প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। সকালে উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। উপকূলীয় 6 জেলায় 10 নম্বর এবং মোংলা ও পায়রা বন্দর সহ 9 জেলায় 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় অঞ্চলে ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন। ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার শক্তির ঝোড়ো হাওয়া নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। সোমবার রাত 9টায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল কক্সবাজার থেকে 280 কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে 350 কিলোমিটার দক্ষিণে। এই সামুদ্রিক ঘূর্ণিঝড়টি এখন বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় মোরার কারণে ইতিমধ্যে তার অগ্রভাগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর সহ উপকূলীয় দ্বীপে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় দেখানো হয়েছে 8 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম এবং কক্সবাজার যে উপকূলীয় জেলাগুলি আছে, সেই জেলাগুলিও আসলে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় চলে আসবে। কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া এই সমস্ত অঞ্চলগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় চলে আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোরার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে উপকূলীয় অঞ্চলে। ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। উপকূলীয় জেলায় নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে প্রশাসন। 10টি জেলাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।